আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এভরিওয়ান। আমি এমডি রাকিব হুসাইন। আজকে আমরা শিখব কিভাবে একটা প্রফেশনাল ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো এর জন্য আমরা ল্যাপটপের মাধ্যমে অথবা পিসির মাধ্যমে সরাসরি আমরা ক্রোম ব্রাউজারে চলে আসব, এবং ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা ডান সাইডে কর্নারের দিকে আমাদের প্রোফাইল আইকন যে অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনটাতে ক্লিক করব। প্রোফাইল আইকন অপশনে ক্লিক করার পর নিচে আমাদের একটা অপশন আসছে, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। সো আমাদের অবস্থান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের নিউ ট্যাবে একটা অপশন চলে আসবে, সাইন ইন। সো এখান থেকে আমাদের একটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। সো আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে আমাদের তিনটা অপশন আসছে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর অর মাই বিজনেস। তো এখান থেকে আমরা যদি পার্সোনাল কোনো ইমেইল ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটাতে ক্লিক করব। ওকে, ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনে ক্লিক করার পরে দেন আমাদের এখানে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইউর নেম অপশন চলে আসছে। এখানে আমরা ফার্স্ট নেম দেব এবং লাস্ট নেম অপশনাল। যদি কোনো ব্যক্তি এরকম থাকে যে তার নাম শুধু একটাই, অর্থাৎ ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটাই হোক না কেন, হোয়াট এভার। সো যদি নাম একটা থাকে তাহলে আপনি ফার্স্ট নেমের জায়গায় দিবেন, আর যদি দুইটা নাম থাকে লাস্ট নেমের জায়গায় নামের শেষের অংশ ব্যবহার করবেন। সো এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দেন এরপরে আমরা যে কাজটা করব, নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের অবস্থান থেকে বেসিক ইনফরমেশন আসবে, এন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার। এখান থেকে আমাদের জন্ম তারিখ এবং আমাদের জেন্ডার সিলেক্ট করব। তো আমি এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন জেন্ডার বিশেষ করে যারা ছেলে তারা মেল দিবেন, যারা মেয়ে তারা ফিমেল ইউজ করবেন। ওকে, দেন এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের একটা ইউজার নেম সেট আপ করতে হবে। এখন ইউজার নেমটা কি ধরনের দেওয়ার চেষ্টা করব, দেখেন আমরা অনেক সময় আমাদের জিমেইলের শেষ অংশে আমরা সংখ্যা ইউজ করে থাকি। আসলে সংখ্যাটা আমরা অনেক সময় কিন্তু ভুলে যাই। জিমেইলটা আমরা যদি একটু ইউনিক রাখার চেষ্টা করি তাহলে খুব সহজেই কিন্তু একটা ব্যক্তি আমাদের জিমেইলটাকে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী আমাদেরকে মেইল করতে পারবে। তো এই জন্য আমি সাজেস্ট করব আপনারা আপনাদের অবস্থান থেকে একটা ইউনিক জিমেইল ক্রিয়েট করার চেষ্টা করবেন, যেটাতে সংখ্যা থাকবে না। তো আমি এখানে একটা মেইল দিয়ে দিচ্ছি, ইনফো ডট। আমাদের যদি এই নামটা নিয়ে নেয় তাহলে অটোমেটিক্যালি আমাদের পাসওয়ার্ড সেট আপ করতে বলবে, আর যদি না নেয় সেক্ষেত্রে আমাদের নিচে একটা লেখা চলে আসবে রেড কালারের। কেমন লেখা আসবে আমি যদি আপনাদের দেখাই, দেখেন এমআরএস মেট্রো এটা লেখার পর নেক্সটে ক্লিক করলে আমাদের নিচে আসছে কি, দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই আনাদার। অলরেডি এই নামে একটা মেইল অলরেডি রয়েছে। তো এখান থেকে আমরা আরো কিছু সংখ্যা বা আরো কিছু ওয়ার্ড ইউজ করার চেষ্টা করবো। দেন আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ড লেখার আমি নিয়মটা যদি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তাহলে বর্তমান সময়ে আমাদের দেখা যায় বেশিরভাগই ইমেইল আমাদের হ্যাক হয়। কি কারণে হয়? মূলত আমাদের একটা পাসওয়ার্ডের কারণে। যদি আমরা নর্মাল একটা পাসওয়ার্ড ইউজ করি, এই পাসওয়ার্ডটা যে কেউ বুঝতে পারে। আমরা বিশেষ করে দেখা যাচ্ছে ফোন নাম্বার অথবা জন্ম তারিখ অথবা নিজের পুরো নাম, এভাবে আমরা পাসওয়ার্ড গুলো দিয়ে থাকি। আসলে এগুলো দেওয়া ঠিক না। তো পাসওয়ার্ড লেখার যে আপনি পাসওয়ার্ড সর্বনিম্ন 8 সংখ্যার দেওয়ার চেষ্টা করবেন। এখানে প্রথম অক্ষর বা একটা বড় হাতের অক্ষর যেটাকে আমরা ক্যাপিটাল লেটার বলতে পারি, একটা ছোট হাতের অক্ষর যেটাকে আমরা স্মল লেটার বলি, এবং একটা স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কোনগুলো? এই যে অ্যাট দ্য রেট, হ্যাশ, ডলার সাইন, এবং একটা নাম্বার যুক্ত রাখবেন, সংখ্যা যুক্ত রাখবেন, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা। এই সম্মিলিত মিশ্রণে যদি একটা পাসওয়ার্ড রেডি করেন তাহলে আপনার পাসওয়ার্ডটা সহজেই কেউ বুঝতে পারবে না। যেরকম আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, ধরেন সাপোজ আমি প্রথমত একটা আহ, বড় হাতের অক্ষর দিলাম, তারপরে স্মল লেটার দিলাম, দেন এখান থেকে আমরা একটা সংখ্যা দিলাম, এরপরে স্পেশাল ক্যারেক্টার ধরেন হ্যাশ দিলাম এবং ডলার সাইন দিলাম। এরপরে যদি আমি আরো কিছু লিখি তাহলে এইরকম ধরনের পাসওয়ার্ড কিন্তু আসলে কেউ বুঝতে পারবে না। তবে পাসওয়ার্ড লেখার পরে অবশ্যই সেটা নোট ডাউন করে রাখবেন, কারণ আপনার পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে তো সমস্যা, তাই না? ওকে, আমি পাসওয়ার্ডটা হাইড করে আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা নেক্সট অপশনে ক্লিক করব। অবশ্যই পাসওয়ার্ড দুইটা জায়গায় আমরা সেম পাসওয়ার্ড দেব। সেম পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব, তাহলে আমাদের পক্ষ থেকে এটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট হয়ে যাবে বা সেট আপ হয়ে যাবে। ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের বলছে রিকভারি ইমেইল।
রিকভারি ইমেলটা আসলে যুক্ত করা উচিত। অনেক সময় এখানে আপনাদের নাম্বার চাইতে পারে। আমার এখানে রিকভারি ইমেল চেয়েছে, আপনাদের কাছে কি চাইতে পারে, নাম্বার চাইতে পারে। সো যদি নাম্বার চেয়ে থাকে তাহলে অবশ্যই আপনার একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, অথবা স্কিপ করার চেষ্টা করতে পারেন, পরবর্তীতে নাম্বারটা আমরা আবার অ্যাড করতে পারবো। তো এখানে আমি একটা রিকভারি ইমেল দিচ্ছি। রিকভারি ইমেলটা কি কাজ করবে মূলত, রিকভারি ইমেলটা আমাদের এই ইমেলের পাসওয়ার্ড যদি কখনো ভুলে যাই তাহলে আমরা যদি ফেসবুকের উদাহরণটা নিয়ে আসি, যে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে আমরা কিন্তু নাম্বারে অথবা ইমেইলে আমরা কোড পাঠিয়ে থাকি, যে ইমেইল বা নাম্বারের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ঠিক সেম প্রসেসে আমাদের জিমেইলের পাসওয়ার্ড যদি কখনো ভুলে যাই, এখানে রিকভারি ইমেইল হিসেবে যে মেইলটা আমি সেট আপ করে দেবো সেই মেইলে কোড যাবে পরবর্তীতে, অথবা নাম্বার অ্যাড করে রাখলে নাম্বারে কোড যাবে। তো এখানে আমি একটা রিকভারি ইমেইল অ্যাড করে দিচ্ছি, ইনফো ডট এইচ এম এল নেটওয়ার্ক। ওকে, দেন এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। দেন আমাদের এই মেইলটা অলরেডি চলে আসছে, দেখেন info.mrsmentor@gmail.com। দেন আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের এখানে প্রাইভেসি এন্ড ট্রান্স নামে একটা অপশন আসছে। আপনারা আপনাদের অবস্থান থেকে এগুলো পড়তে পারেন অথবা নাও পড়তে পারেন, তবে পড়লে ভালো হয়, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোনগুলো রুলস গুলো আপনার মেনে চলা উচিত। দেন এখান থেকে আমরা আই অ্যাগ্রি নামে যে অপশনটা রয়েছে একদম নিচে, এই আই অ্যাগ্রি অপশনে আমরা ক্লিক করব। আই অ্যাগ্রি অপশনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটাকে কমপ্লিটলি ক্রিয়েট করতে পারি। ওকে, আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি দেখার চেষ্টা করি এখানে, তাহলে আমরা দেখতে পারবো যে দেখেন আমাদের মেইলটা চলে আসছে, এই যে info.mrsmentorbd@gmail.com। এটা আমাদের মেইল। তো এই ইমেইলটার আমরা ভেরিফিকেশন যদি আরো স্ট্রং করতে চাই তাহলে আমরা যে কাজটা করব, আমরা ডান সাইডে কর্নারে প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আমাদের অবস্থান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই লেখাতে ক্লিক করব। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে এই অ্যাকাউন্টের আমরা সেটিংস অপশনে যেতে পারবো, যেটার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টকে আরো স্ট্রং করতে পারি। তো এখান থেকে আমরা কিছু অপশন যদি বলি, এই যে হোম, পার্সোনাল ইনফো থেকে আমাদের প্রোফাইল পিকচার সেট আপ করতে পারবো, বা পার্সোনাল ইনফরমেশন নাম, জন্ম তারিখ পরিবর্তন করতে পারবো। এবং সিকিউরিটি অপশনের মাধ্যমে আমরা আমাদের রিকভারি ফোন নাম্বার বা জিমেইল অ্যাড করতে পারবো। তো এটা আমরা কিভাবে করব, আমরা পার্সোনাল ইনফোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন রয়েছে, সেটা হলো প্রোফাইল পিকচার, নেম বা যে জেন্ডার, এগুলো যদি পরিবর্তন করতে চাই এখানে ক্লিক করে আমরা পরিবর্তন করতে পারবো। এবং এই যে এখানে একটা অপশন রয়েছে, এটার মাধ্যমে আমরা একটা প্রোফাইল পিকচার সেট আপ করবো। তো পিকচার ক্লিক করলাম, দেন অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করব। অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে ফ্রম কম্পিউটার। সো ফ্রম কম্পিউটার অপশনে আমরা ক্লিক করে দেবো। ফ্রম কম্পিউটার অপশনে ক্লিক করলে আমাদের অবস্থান থেকে এখানে আপলোড ফ্রম কম্পিউটার এই অপশন রয়েছে। সো আপলোড ফ্রম কম্পিউটার থেকে আমাদের যেখানে আমাদের পিকচার রয়েছে পিকচারটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা নিচে ওপেন অপশন রয়েছে, ওপেন অপশনে ক্লিক করে দেবো। তাহলে খুব সহজেই আমাদের ইমেজটা এখানে চলে আসবে এবং আমাদের প্রোফাইল পিকচার হিসেবে যুক্ত হয়ে যাবে। ওকে, এটা আমরা যদি চাই যে এটা আমাদের ক্রপ করতে হবে, কেটে দিতে হবে বা কাস্টমাইজ করতে হবে, আমরা চাইলে সবকিছু করতে পারবো। দেন আমরা নেক্সট অপশনে ক্লিক করে এটা নেক্সট করে দেবো। দেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এটা ভিজিবল এনিওয়ান, মানে যে কেউ এই পিকচারটা দেখতে পারবে। ওকে, সেভ করে দিলাম। সেভ করার পরে এই যে প্রোফাইল পিকচার আপডেটেড, এটা আপডেট হয়ে গেছে। ক্রস চিহ্নে আমি কেটে দিচ্ছি, প্রোফাইল পিকচার চলে আসছে, দেখেন প্রোফাইল পিকচার চলে আসছে। এখন আমরা সিকিউরিটি অপশনের মাধ্যমে আমাদের বাকি কার্যক্রমগুলো কমপ্লিট করে ফেলবো। সিকিউরিটি অপশনে চলে আসবো। দেন এখান থেকে আমরা একটু নিচের দিকে টু স্টেপ ভেরিফিকেশন, এই অপশনটা চাইলে আপনারা অন করে রাখতে পারেন। এরপরে দেখেন আমাদের এই যে রিকভারি ইমেইল, এটা কিন্তু আমি ভেরিফাই কমপ্লিট করি নাই, আমি জাস্ট অ্যাড করে রেখেছিলাম, কোড কনফার্ম করি নাই, এই জন্য এখানে এখনো এটা টিক মার্ক আসে নাই। এরপরে নাম্বার, দেখি আমাদের নাম্বার অ্যাড করা যায় কিনা। সো অ্যাড ফোন নাম্বার, এখানে আমরা ক্লিক করব। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পরে অ্যাড রিকভারি ফোন এই অপশনটা চলে আসছে। তো এখান থেকে আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব এবং এখানে আমরা নাম্বারটা দিয়ে দেবো। তো নাম্বারটার সময় অবশ্যই কান্ট্রি কোডের পর অংশ থেকে আমরা নাম্বার দেবো। ওকে, দেন আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এরপরে টেক্সট মেসেজ সিলেক্ট করব, দেন গেট কোডে ক্লিক করব। তো অলরেডি আমার জানার মধ্যে এই ফোন নাম্বার দিয়ে আমি অনেকগুলো মেইল মেবি ক্রিয়েট করেছি। ওকে, তারপরেও আমাকে এটাতে আরো কোড দিল। অনেক সময় আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্যার একটা নাম্বার দিয়ে আসলে কয়টা মেইল ক্রিয়েট করা যায়। আমার আসলে এটা যদি এক্সাক্ট নাম্বার বলি
তাহলে অনেকগুলো আমি মেইল ক্রিয়েট করে ফেলছি, তারপরেও দেখেন আরেকটা মেইল ক্রিয়েট করার অপশন আমাকে দিয়েছে। সো এই ট্রিক্সটা মূলত আমি যদি বলি আপনাদের, যে মাঝে মাঝে একই নাম্বার দিয়ে আপনি একাধিক মেইল ক্রিয়েট করতে পারবেন, কিছুদিন পর পর ট্রাই করবেন তাহলেই হয়ে যাবে। দেন আমরা ভেরিফাই অপশনে ক্লিক করে দেবো। ভেরিফাই অপশনে ক্লিক করলে আমাদের মেইলটা ভেরিফাইড হয়ে গেছে, দেখেন এখানে চলে আসছে অলরেডি ভেরিফাইড লেখা। তার মানে খুব সহজেই আমরা কি করলাম, একটা নাম্বার ভেরিফাই করে ফেললাম একটা অ্যাকাউন্টে, জিমেইল অ্যাকাউন্টে। এর পরবর্তী আমি একটু যদি নিচের দিকে যাই, দেখেন আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। এরপর রিকভার ইমেইলে ক্লিক করব। যাদের রিকভার ইমেইল অ্যাড নাই এখান থেকেও অ্যাড করা যায়। এখানে আপনি ইমেইলটা বসিয়ে দিবেন, আপনার আগের ইমেইল, দেন ভেরিফাই অপশনে ক্লিক করলে এই ইমেইলে একটা কোড চলে যাবে। সো ভেরিফাই অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখন আমাদের যে মেইলে ভেরিফিকেশন কোডটা গেছে সেই মেইল থেকে কোডটা সংগ্রহ করে এখানে বসিয়ে দেবো। তো আমি কোডটা সংগ্রহ করে নিয়ে আসতেছি, আমি এটা আমার মোবাইলে যুক্ত আছে বা ল্যাপটপের মাধ্যমে দেখানো যেতে পারে আপনাদের। এখান থেকে আমরা সরাসরি জিমেইলে যেতে পারি, এটা আরেকটা ব্রাউজার। এখান থেকে এই যে ভেরিফিকেশন কোডটা চলে আসছে, এই কোডটা আমরা কপি করলাম। ওকে, দেন এখানে আমরা কোডটা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে, বা টাইপ করে আপনি দিতে পারেন। দেন ভেরিফাই অপশনে আমরা ক্লিক করে দেবো। ভেরিফাই অপশনে ক্লিক করলে রিকভার ইমেল ভেরিফাইড লেখা চলে আসছে। তো ভেরিফাইড লেখা চলে আসলে আমাদের বুঝতে হবে যে এটা ভেরিফাইড হয়ে গেছে। আমি যদি একটু ব্যাক চলে যাই তাহলেই বুঝতে পারবো এটা ভেরিফাই হয়ে গেছে। নিচের দিকে আসি, আসলেই এখানে দেখেন কোনো রেড মার্ক নাই। তো সুতরাং বুঝতে বুঝতে পারলাম যে এখানে আমাদের অবস্থান থেকে আমাদের ইমেইল এবং ফোন নাম্বার দুটোই ভেরিফাই হয়ে গেছে। তো এভাবে খুব সহজেই আমরা একটা প্রফেশনাল ভেরিফাইড মেইল ক্রিয়েট করতে পারি। তো আপনাদের অবস্থান থেকে পরবর্তীতে কি রিলেটেড ভিডিও দিলে আপনাদের উপকার হতে পারে, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। এবং সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন ক্লিক করে দিবেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক আইডিটা ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।